আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে হাকিম হেফাজত করবেন, এটা আল্লাহর ওয়াদা। আজ থেকে 100 বছরের আগে আপনার রাশিয়াতে শাসন করেছিল, 100 বছর অথবা 73-75 বছর রাশিয়াতে শাসন করেছিল। আগে শাসন করেছিল আপনার তাতারিরা। আপনারা হয়তো ইতিহাস পড়লে জানবেন তাতারিরা, তাতারিদের শাসন নাম শোনেন না আপনারা? তাতারিরা ছিল কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, আলেম বিরোধী। তাতারিরা ক্ষমতা পাওয়ার পরে আপনার আলেমদেরকে গাছের সঙ্গে ঝুলায়া ঝুলায়া মারতে আরম্ভ করলো। আল্লাহর যত কোরআন আছে, কিতাব আছে, এই কোরআনগুলো, কিতাবগুলো তারা জ্বালিয়ে দিতে শুরু করলো। আল্লাহর কোরআন দেশে রাখবে না। আপনারা বলুন তো দেখি, আল্লাহর কোরআন আর আলেম যদি শেষ করে দেয়, তারপরেও কোরআন থাকবে কি থাকবে না? মুসলমান ভাইরা আমার, আল্লামা জুলফিকার আলী নকশবন্দি দামাত বারাকাতুহুম পাকিস্তানের একজন জগৎ বিখ্যাত আলেম, পাকিস্তানের একজন বড় আলেম। উনি ওনার কিতাবের ভিতরে লিখেছেন, পাকিস্তানের একজন মুসলমান নওজোয়ান ব্যবসায়িক কাজে তিনি চলে গিয়েছিলেন রাশিয়াতে। তখনকার সময়ে রাশিয়াতে যাওয়ার পরে দেখেন মসজিদগুলা তালা, মাদ্রাসাগুলা বন্ধ, আলেম পরিচয় দিয়ে কেউ রাস্তায় বের হয় না। দেশের অবস্থা বড় দুর্গত, দেশের অবস্থা বড় খারাপ, মুসলমানদের জীবন কাটতেছে বড় কঠিন ভাবে। মুসলমানরা আল্লাহর নাম আওয়াজ করে বলতে পারতেছে না। মুসলমানদের ঈমান শুধু ভিতরে আছে, বাইরে নাই। আল্লাহর বান্দার ভিতরটা অনেক আবেগে ভরে গেল। এজন্য তিনি একটা মসজিদের মুয়াজ্জিন থেকে চাবি নিয়ে মসজিদের ভিতরে ঢুকলেন। মুয়াজ্জিন বললেন, ভাই, মসজিদের ভিতরে যদি আপনি যায় নামাজ পড়েন, তাইলে কিন্তু আমার দেশের সরকারি বাহিনী যে কোনো মুহূর্তে এসে আপনাকে গ্রেফতার করতে পারে। আর আপনাকে যদি গ্রেফতার করে নেয়, তাইলে কিন্তু এর দায়ভার আমরা হব না। পাকিস্তানি মুসলমান তখন ডাক দেয়া বলেন, গ্রেফতার হলে আমি হব, কিন্তু মসজিদে গিয়ে আমি একটু 2 রাকাত নামাজ আদায় করতে চাই। এই ইমানদার যারা হয়, গ্রেফতারের ভয় করে নাকি? যারা আলেম হক কথা বলার, তারা আগেও বলেছে, এখনো বলেছে, সামনেও বলবে। কথা বলেন ঠিক না বেঠিক? দেশে দল কোনটা আসলো আর কোনটা গেল, এটা আমাদের মূল উদ্দেশ্য নয়। আল্লাহর কোরআনের সহি কথা, সুদ ঘুষ হারাম এবং সত্য কথা যেটা বলতে হবে, এতে কে বেজার হলো আর কে খুশি হলো দেখার টাইম নাই। আল্লাহর বান্দা মসজিদের দরওয়াজা খুলে ভিতরে আজান দিয়ে মসজিদ পরিষ্কার করে নামাজে দাঁড়ায়া যায়। নামাজে দাঁড়ায়া আবেগের সাথে তেলাওয়াত করতেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আবেগ নিয়ে পড়তেছে আর চোখের পানি ফেলে ফেলে নামাজের ভিতরে বুক বাসায়া দিতেছে। নামাজ শেষ করার পরে রাশিয়ান কিছু মুসলমান মসজিদ ঘিরে ধরেছে। মসজিদ থেকে যখন পাকিস্তানি মুসলমান বের হয়েছে, তাকে ঘিরে ধরে ডাক দেয়া বলে, ভাই, আপনি আর মসজিদের এই আঙ্গিনায় এক মুহূর্ত দেরি করতে পারবেন না, চলুন আমাদের বাসায় যাই। কারণ হলো মুসলমানের ভাই ভাই। কথা বলেন ঠিক না বেঠিক? ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুসলমানের ভাই। কিন্তু এই কথা তো আমরা আমাদের মুখেই রয়, কিন্তু কলিজার ভিতরে আমাদের এখন আর এই কথা আমাদের নাই। এখন মুসলমানকে আমরা ভাই হিসাবে বুকে নিতে চাই না। আগে দেখা যেত প্রত্যেকটা গ্রামে গ্রামে একটা সরাইখানা ছিল, অর্থাৎ যেটাকে আমরা কোনো মেহমান, ভিনদেশি কোনো মেহমান আসলে তাদেরকে থাকতে দেওয়া হতো। কথা বলেন ঠিক না ব্যাঠিক? এখন তো কোনো মুসলমানের বাসার দরওয়াজায় করাঘাত করলে অপরিচিত মুসলমানও দরওয়াজা খুলতে চায় না। কথা বলেন ঠিক না ব্যাঠিক? এর জন্য দায়ী হলাম আমরা। আগে মানুষের গেট ছিল না, কেসি গেট ছিল না, মেন গেট ছিল না, বড় গেট ছিল না, ছোট গেট ছিল না, তারপরেও কিন্তু মানুষের লাশ ভিতরে পড়ে থাকে নাই। কথা বলেন ঠিক না ব্যাঠিক? কিন্তু এখনকার মানুষের কত সিকিউরিটি। এখন সামনে কেসি গেট, এরপরে মেন গেট, এরপরে ছোট গেট, এরপরে ভিতরে মানুষের লাশ গুম হয়ে চোখের নিচে, খাটের নিচে পড়ে থাকে। কথা বলেন ঠিক না ব্যাঠিক?
এজন্য এই অবস্থার জন্য দায়ী আমরা নিজেরাই। আল্লাহ আমাদেরকে, আমাদের এই সমাজকে মুসলমান ভাই ভাই হিসাবে আল্লাহ আবার গড়ার তৌফিক দান করেন, বলেন আমিন। রাশিয়ান মুসলমানরা পাকিস্তানি মুসলমানকে জড়ায় ধরে বাসায় নিয়ে গেছে। ভাই চলেন একটু চা খাবেন আমাদের বাসায়। ঠিক আছে চলেন। আপনার পরিচয়? বলে আমি পাকিস্তানি, আমি আসছি আপনাদের দেশে ব্যবসায়িক কাজে। বলে আপনি জানেন না হয়তো, আমার দেশের সরকার আমার দেশের মসজিদগুলা তালা লাগায় দিয়েছে। আমার দেশে কোরআন নিষিদ্ধ করা হয়েছে। আল্লাহর কালাম কোরআন এবং ইসলামিক বইগুলা নদীর ভিতরে ফালানো হয়েছে, যার কারণে নদীর পানিগুলা পর্যন্ত কালো হয়ে গিয়েছিল। নাউজুবিল্লাহ বলেন। পাকিস্তানি মুসলমান বড় আফসোস করতে লাগলেন। এবার রাশিয়ান মুসলমানরা ডাক দে বলে, ভাই একটা খুশখবরি আমাদের জন্য আছে। বলে এই যে আপনার সামনে বসা দেখতেছেন বাচ্চাগুলো, এই বাচ্চাগুলো কিন্তু আল্লাহর কোরআনের হাফেজ এরা। সুবহানাল্লাহ। পাকিস্তানি মুসলমানের পকেটের ভিতরে ছিল একটা কোরআন। মুসলমান পকেট থেকে কোরআনুল কারীম বের করে বাচ্চাদেরকে দিলেন, বাবা তাহলে একটু তোমরা পড়ে শোনাও। বাচ্চাগুলো পড়তে পারতেছে না, শুধু তাদের গার্জিয়ানদের দিকে তাকায় আছে, বাবার দিকে, তাদের আত্মীয় স্বজনদের দিকে তাকায় আছে। রাশিয়ান মুসলমানগণ ডাক দেয় বলে, ভাই আমাদের বাচ্চাগুলো আজও পর্যন্ত আরবি হিসাবে কোরআন পড়া এভাবে দেখে দেখে শেখে নাই, ওরা আরবি হরফের সাথে পরিচিত নয়। বলে কিভাবে হাফেজ হলো তাহলে ওরা? আমাদের বাসায় একজন কারি সাহেব, একজন হাফেজ সাহেব কাজের লোক হিসাবে আমাদের বাসায় ঢোকে, দর্জি হিসাবে আমাদের বাসায় ঢোকে, ভিতরে ঢুকে ভিতরের রুমে আমাদের বাচ্চাগুলোকে কোরআনের একটি আয়াত তিনি পড়েন, তার সাথে সাথে আমাদের বাচ্চাগুলো পড়েন। এভাবে করে করে আমাদের বাচ্চাগুলো আল্লাহর কোরআনের 30 পারা মুখস্থ করেছে। বাচ্চাগুলো বলে, বাবা এটাই কি কোরআন? বলে হ্যাঁ এটাই কোরআন। বাচ্চাগুলো কোরআন হাতায় হাত দিয়ে ধরে, কিন্তু কোরআন বাচ্চাগুলো দেখে নাই, অথচ মুখস্থ পবিত্র কোরআন তাদের। এবার পাকিস্তানি মুসলমান তাদেরকে বললেন, তাহলে একটু পড়ো বাবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। এতটুকুন শুধুই মুখ দিয়া উচ্চারণ করেছে, আর বাচ্চাগুলো তেলাওয়াত করতেছে, আর থামাথামি নাই, শুধু পড়তেছে। সুবহানাল্লাহ। রাশিয়ান মুসলমানগণ ডাক দেয় বলে, ভাই আপনি যদি এভাবে আমাদের বাচ্চাগুলোকে কোরআনের যে কোনো জায়গার থেকে জিজ্ঞাসা করেন, সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত তারা লোকমা সারা শোনায়া দিবে। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। 7 বছর 8 বছরের বাচ্চাগুলো দেখেন না আপনারা, হাফেজ হয়, অথচ ঠিক মতো দাদার বাড়ি কোন গ্রামে বলতে পারে না, মার বাড়ি কোন গ্রামে বলতে পারে না। সিরাজগঞ্জে এক হেফজখানা আমি কিছুদিন আগে ঢুকছি, হেফজখানার যিনি প্রধান শিক্ষক আমাকে ডাক দেওয়াল, আব্দুল লতিফ ভাই এদিকে আসেন, এই বাচ্চাটা হাফেজ, আর একটু তেলাওয়াত আপনি শোনেন। তা আমি শুনলাম, ছোট্ট বাচ্চা 7 বছর বয়স, দেখেই বোঝা যায় দুনিয়ার কিছুই বোঝে না এখনো, ওই পড়তেছে আর জামা কাপড় লাড়তেছে, বাচ্চাদের যেই কাজ। তো আমি তেলাওয়াতের পরে জিজ্ঞাসা করলাম, ভাই ও কি পুরা কোরআনই এমন? বলে হ্যাঁ, আল্লাহর মেহেরবানিতে পুরা কোরআন আর আয়নার মতো। সুবহানাল্লাহ। আমি জিজ্ঞেস করলাম, তোমার বাবার নাম কি? এই। নানির বাড়ি কই? এখন হুজুরের দিকে তাকায়া থাকে। আচ্ছা তোমার বাবার বাড়ি কই? হুজুরের দিকে তাকায়া থাকে। তোমার বাড়ি কই? হুজুরের দিকে তাকায়া থাকে। আমাকে বলে, ভাই ও কিছু সঠিক মতো বলতে পারবে না, ওর আব্বা একজন ইমাম সাহেব, গাজীপুরে ইমামতি করে, দাদার বাড়ি নানার বাড়ি সিরাজগঞ্জ অমুক গ্রামে, ও এগুলো সঠিক বলতে পারে না, কিন্তু আল্লাহর 30 পারা কোরআন ওর সিনার ভিতরে হেফাজত। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে কোরআনের মুজিজা। এই কোরআনের সাথে যদি সম্পর্ক আমরা রাখি, আমাদের নসিব ভালো। কোরআন আল্লাহ হেফাজত এভাবেই করবেন। আল্লাহ
আল্লাহর ইচ্ছা যেভাবে আল্লাহ অবশ্যই কোরআন হেফাজত করবেন। আমরা কোরআনের সাথে থাকবো তো ইনশাআল্লাহ, মাদ্রাসাগুলোকে সহযোগিতা করবো তো ইনশাআল্লাহ।